আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের নাম ঝাড়াই বাছাইয়ের পর প্রথম অতিরিক্ত তালিকা বা সাপ্লিমেন্টারি লিস্ট আগামীকাল বের হতে পারে। অতিরিক্ত তালিকা প্রকাশের পর যে সমস্ত নাম বাদ যাচ্ছে তাদের পক্ষ থেকে কোথাও যাতে অশান্তি ছড়াতে না পারে সেদিকে নজর রাখার পাশাপাশি এসআইআর এর কাজে নিযুক্ত বিচারক বা জুডিশিয়াল আধিকারিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে আজ এক জরুরি বৈঠক ডাকা হয়। মুখ্য সচিব দুষ্যন্ত নারিয়াল, নির্বাচন কমিশনের সিইও মনোজ আগরওয়াল, কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তর সঙ্গে বৈঠক করেন। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালও আরেক দফা বৈঠকে মিলিত হন বিশেষ পুলিশ পর্যবেক্ষক এনকে মিশ্র, রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তা, এডিজি আইন শৃঙ্খলা অজয় রানাডে, রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার, কলকাতা পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ প্রমুখ ওই বৈঠকে যোগ দেন। উল্লেখ্য, কোনো বৈঠক নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি, তবে অতিরিক্ত তালিকা প্রকাশের আগে রাজ্যের আইন শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় বিশেষ নজরদারি রাখার ব্যাপারে আলোচনা হয় বলে মনে করা হচ্ছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের পর গত 28 ফেব্রুয়ারি প্রকাশিত হয় চূড়ান্ত তালিকা। তাতে 60 লক্ষের অধিক নাম বিচারাধীন বা অ্যাডজুডিকেশনের অধীনে ছিলেন। আসন্ন বিধানসভা নির্বাচনে প্রবীণ, বিশেষভাবে সক্ষম এবং কর্তব্যরত ভোটদাতাদের সুবিধার্থে নির্বাচন কমিশন বিশেষ ব্যবস্থা নিয়েছে। কমিশনের নির্দেশিকা অনুযায়ী 85 বছরের বেশি বয়সী এবং ভোটার তালিকায় চিহ্নিত ভিন্নভাবে সক্ষম ভোটদাতারা ফর্ম 12ডির মাধ্যমে আবেদন করে বাড়িতে বসেই ভোট দিতে পারবেন। নির্দিষ্ট সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে তারা আবেদন জমা দিতে পারবেন। তার ভিত্তিতে নির্ধারিত সূচি অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহ করবে কমিশনের দল। এছাড়াও জরুরি পরিষেবায় যুক্ত কর্মীরাও পোস্টাল ব্যালটের সুবিধে পাবেন। অগ্নি নির্বাপক পরিষেবা, স্বাস্থ্য, বিদ্যুৎ, ট্রাফিক, অ্যাম্বুলেন্স, বিমান পরিষেবা এবং দূরপাল্লার সরকারি পরিবহন পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরাও এই ব্যবস্থার আওতায় পড়বেন। রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপি তাদের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে। 111 জনের এই তালিকায় উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, তিনি কোচবিহারের মাথাভাঙা থেকে অর্জুন সিং এবং পূর্ব মেদিনীপুরের এগরা থেকে দিব্যেন্দু অধিকারীকে প্রার্থী করা হয়েছে। এছাড়া বিধায়ক স্বপন মজুমদার, অশোক কীর্তনিয়া, সুব্রত ঠাকুর, নীলাদ্রি শেখর দানা প্রমুখ তালিকায় রয়েছেন। খড়গপুর সদর কেন্দ্রের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় সেখানকার বর্তমান বিধায়ক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করবেন হাওড়ার শ্যামপুর বিধানসভা কেন্দ্র থেকে। বেহালা পশ্চিম আসনের প্রার্থী হচ্ছেন দলের যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খান। জোড়াসাঁকো কেন্দ্রে লড়াই করবেন কাউন্সিলর বিজয় ওঝা। প্রাক্তন বিধায়ক তাপস রায়কে মানিকতলা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে। এছাড়া ব্যারাকপুরে কৌস্তব বাগচি, রানাঘাটের দক্ষিণে অসীম কুমার বিশ্বাস, সোনারপুর দক্ষপ্রতিম বিশ্বাস, বালিগঞ্জে আফরিন বেগম, মেটিয়াবুরুজে আইনজীবী মনিরুল ইসলাম, জয়নগরে অপূর্ব প্রামাণিক, নয়াগ্রামে ডক্টর পুলিন বিহারী বাসকে প্রমুখ। ভারতীয় রাষ্ট্রীয় ফরওয়ার্ড ব্লক এবারের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। কলকাতা প্রেস ক্লাবে আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাষ্ট্রীয় সংগঠন সম্পাদক এসপি তিওয়ারি বলেন, 28টি আসনে তারা প্রার্থী দাঁড় করাবেন। প্রবীণ কংগ্রেস নেতা বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন 5 বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, তার দল চাইলে তিনি বিধানসভা ভোটে লড়তে রাজি আছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অধীরবাবু বলেন, তার দল যে নির্দেশ সিদ্ধান্ত নেবে তিনি তা মেনে নেবেন। পার্টি বলছে ভোটে দাঁড়াতে, তাই আমাকে দাঁড়াতে হবে, কিন্তু পার্টি আমি সৈনিক একটা কি করি। আর আমি তো বহরমপুরের এমপি ছিলাম, মানে বহরমপুরের বিধায়ক প্লাস না ব্যাপারটা। আমি তো বাইরের কেউ ছিলাম না, বহরমপুরেরই এমপি। সেই বহরমপুরের এমপির মধ্যে বহরমপুরটাও তো ছিল। অত আমি তো বাইরের কিছু না যে হঠাৎ করে এলাম আর বিধায়ক পদে দাঁড়ালাম। হ্যাঁ, অস্বস্তি তো একটা লাগবে। এতদিন একটা ভাবে রাজনীতি করেছি, এতদিন একটা ভাবে এমপি ভোট করেছি, হঠাৎ করে এমএলএ ভোট করতে হয়তো হতে পারে, কারণ আমার পার্টি সেরকম চাইছে। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম আজ আইএসএফ এ যোগদান করেছেন। সম্প্রতি তিনি দল ছাড়ার কথা ঘোষণা করেন। আজকের প্রসঙ্গে এবারের বিষয় ঋতু পরিবর্তনের সন্ধিক্ষণে স্বাস্থ্য সচেতনতা। এ নিয়ে বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণীর সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন, পরে রয়েছে বাকি খবর। ও দিদি, শুনেছ খবরটা? আমাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা বেড়েছে। তাই নাকি? বেড়েছে? হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য টাকা বাড়িয়ে দিয়েছেন। এই ফেব্রুয়ারি থেকেই সবাই 500 টাকা বেশি পাবো।
ঠিকই শুনেছেন, রাজ্যের মা বোনেদের জন্য মা মাটি মানুষের সরকার লক্ষ্মীর ভান্ডারে মাসিক অনুদান বাড়ালো 500 টাকা। সাধারণ শ্রেণীর মহিলারা এখন থেকে পাবেন মাসিক 1500 টাকা এবং তপশিলি জাতি ও জনজাতিভুক্ত মহিলারা পাবেন মাসিক 1700 টাকা। স্বনির্ভর নারী, স্বনির্ভর বাংলা। নারীর সহায়। ফিরে এলাম স্থানীয় সংবাদে। নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের অপসারিত জেলা শাসকদের 9 জনকে রাজ্য সরকার নতুন পদে নিয়োগ করেছে। একই সঙ্গে কলকাতার 2 পদে নিয়োগ করা হয়েছে। অবিলম্বে তাদের নতুন পদে দায়িত্ব নিতে হবে বলে কর্মীবর্গ প্রশাসনিক সংস্কার দপ্তরের এক নির্দেশিকায় জানানো হয়েছে। রাজ্যের শীর্ষ আমলাদের একতরফা বদলির সিদ্ধান্তে অভিযোগ জানিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আবারও চিঠি লিখেছেন। এই সময় শীর্ষ আধিকারিকদের সরিয়ে দিলে প্রাকৃতিক বিপর্যয় সামলাতে বড় সমস্যা তৈরি হতে পারে বলে কমিশনকে দেওয়া 8ম চিঠিতে তিনি সতর্ক করে দিয়েছেন। রাজ্যে বিভিন্ন দলের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে জোর কদমে শুরু হয়েছে প্রচারাভিযান। কলকাতার সবচেয়ে নজরকাড়া কেন্দ্র ভবানীপুরে আজ সকালে যান বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। বিপুল ব্যবধানে জেতার ব্যাপারে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। নন্দীগ্রাম আন্দোলন, তার সঙ্গে শুভেন্দু অধিকারীর ভূমিকা সবাই জানে। নন্দীগ্রামের জনতা জনার্দনে দায়িত্বে ওই আসন ধরে রেখে মার্জিন বাড়িয়ে এই আসনে মুখ্যমন্ত্রীকে আমি দ্বিতীয়বার হারাবো। মোদীজি নির্দেশ দিয়েছে तुमको लड़ना पड़ेगा दोनों स्थान में, ममता को हराना जरूरी है। অন্যদিকে ওই কেন্দ্রের শাসক দলের পক্ষ থেকে প্রার্থী মমতা ব্যানার্জির নামে সকাল থেকে শুরু হয় দেওয়াল লিখন। দুপক্ষের প্রচার চলাকালীন উভয় পক্ষের স্লোগান ও পাল্টা স্লোগানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ভবানীপুরে ভোটের প্রচার করার সময় বিরোধী দলনেতাকে ঘিরে বিক্ষোভের অভিযোগের কড়া সমালোচনা করেছেন। কলকাতা হাইকোর্ট সন্দেশখালী কাণ্ডে সিবিআই এর হাতে ধৃত শেখ শাহজাহান ও আলমগীরের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। শাহজাহানের আইনজীবী আদালতে জানান, জামিন মামলার শুনানির সময় সাক্ষীর সংখ্যা 86 থেকে বেড়ে দাঁড়িয়েছে প্রায় 200। এছাড়াও যার বয়ানের ভিত্তিতে অভিযুক্ত করা হয়েছে সেই মাজেদা বিবিকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে সিবিআই। অনুকূল পরিস্থিতি এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশের কারণে রাজ্যের প্রায় সব জেলাতেই রবিবার পর্যন্ত ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা। আজ বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।